জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় মশাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্টপুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে পতিত পাবন পরম করুণাময় শ্রীল গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করে ওনার অহিতুকী কৃপা প্রার্থনা করি। শ্রীমঠের বর্তমান আচার্যদেব এবং পূজনীয় বৈষ্ণববৃন্দগণের শ্রীপাদ পদ্মে দণ্ডবোধ প্রণাম করে ওনাদের অহিতুকী কৃপা প্রার্থনা করি। মঞ্চাসীন পূজ্যপাদ শ্রীমদ ভক্তি সৌধ গোবিন্দ মহারাজ, সমাগত সজ্জনবৃন্দ মাতৃগণ সবাইকে যথাযথ অভিবাদন করি, সকলের প্রসন্নতা প্রার্থনা করি। শ্রী শ্রী গুরু বৈষ্ণব ভগবান কি জয়। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। হরে কৃষ্ণ। দামোদর মাস উপলক্ষে বৈষ্ণবজনের ভক্তগণের সঙ্গেতে রাধা গোবিন্দের দিব্য যে অষ্টকালীন লীলা সেটা স্মরণ করার বিধি হরিভক্তি বিলাস এবং পদ্মপুরাণেতে বর্ণনা করেছেন। কি দামোদর মাসে রাধা কৃষ্ণের অষ্টপ্রহর যে লীলা হয় সেই লীলাগুলোকে স্মরণ করা। বাস্তবে আমরা ভগবানের নিত্যদাস। এখানে বলেছেন ঠাকুর মহাশয়, আমি তব নিত্যদাস ভুলিয়া মায়ার পাশ, বদ্ধ হয়ে আছি দয়াময়। আমরা ভগবানের নিত্যদাস। নিত্যদাস মানে হলো জন্ম জন্মান্তরের দাস। আমরা কখনো প্রভু নয়, আমরা কখনো ভগবান নয়, আমরা সবসময় দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমরা পরমেশ্বর অনাদি কর্ম ফলে পড়ি ভবান্নব জলে। বহুদিন আগে থেকে আমরা কৃষ্ণকে ভুলে আছি এই জগতে। এই জন্য ভগবান দেখছেন এরা তো আমাকে ভুলে আছে, আমার কথা এদের একদম স্মরণই নেই। আমি যে এদের রক্ষক পালক, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণাম ত্বমেব, ত্বমেব সর্ব মম দেব দেবা। এই সব কিছু ভুলে গেছি আমরা। আমরা যে পরমেশ্বরের দাস, পরমেশ্বরের অনুসরী, পরমেশ্বরের উত্তরসূরি, পরমেশ্বরের অনুগামী আমরা ভুলে গেছি। অথচ মাতৃগর্ভেও আমরা কথা দিয়ে এসেছি তোমার ভজনা করব। জন্মের পর আমরা ভুলে যাই। এই মায়াদেবী আমাদেরকে ভুলিয়ে রেখে দেয়। তো এবার ওই স্মৃতিগুলো কি করে মনে আসবে? কেন জন্মের পর আমরা সংসারে আবদ্ধ হয়েছি?
শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে কপিল ভগবান মাতা দেবহূতিকে এই সাংখ্য যুগের কথা বলতে গিয়ে বলেছেন। তৃতীয় স্কন্ধে সাংখ্য যুগের কথা বলতে গিয়ে বলেছেন যে আমাদের একদম গর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, তারপর ধীরে ধীরে বর্ধিত হই, আবার কর্মের মাধ্যমে জীবনকে আমরা এগিয়ে নিয়ে চলি, অন্তিমকালেতে আবার আমাদের মৃত্যু হয়, তারপরে আবার জন্ম হয়। তো এই প্রকার বারবারই আমাদের কষ্ট পেতে হয়। জননী জঠরেও কষ্ট, জন্মের পরেও কষ্ট, তিনি বিশদভাবে বলেছেন। তো আমরা এই স্মৃতিটুকু ভুলে গেছি যে আমরা ভগবানের নিত্য দাস, আমরা যে কৃষ্ণের নিত্য দাস, এটা ভুলে গেছি। তো ভগবান কি করলেন? ঠিক আছে, এমনভাবে ভুলে গেছে, আমার কথা এদের স্মরণেই নেই, এরা একদম সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এই যে আমার মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন, শরীর নির্বাহ করার জন্য কর্ম করা, কর্তব্য পরায়ণ হওয়া, এই ধর্ম এর মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আমার কথা এদের স্মরণেই নেই, কি করা যায়? তখন ভগবান, ঠিক আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তো ভগবান কি করলেন? একটা বিধান দিলেন যে ঠিক আছে, তো তোমরা কর্মকে বহুমানন করছো, কর্মবন্ধনে আবদ্ধ হয়ে কর্মকে বহুমানন করছো। এই জন্য ঠিক আছে, কর্মের মাধ্যমেই যদি একটু কর্মজীবনের মাধ্যমেই যদি একটু পরমেশ্বরের একটু স্মরণ করো, তবুও হয়তো কখনো না কখনো হয়তো বা কর্মবন্ধন ছিন্ন হতে পারে। কেমন? তখন ভগবান বেদবিহিত কর্ম দিলেন যে আমাদের এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কর্ম রয়েছে, দশকর্ম আদি রয়েছে। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাত সংস্কার, নামকরণ সংস্কার, চূড়াকরণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, বিবাহ সংস্কার, জন্মদিন সংস্কার ইত্যাদি সংস্কার, শেষ পর্যন্ত অন্তিম সংস্কার। এই যে সংস্কারগুলোর মাধ্যমে ভগবান বলেছেন যে সর্বকার্যেষু মাধবম, তুমি কর্মবন্ধনে আবদ্ধ হয়েছ, ঠিক আছে, ওই কর্মবন্ধনে যখন ওই কর্ম সূচনা করবে কর্মের, তখন আমার নাম স্মরণ করো। এই জন্য ব্রাহ্মণ পুরোহিতকে ডেকে এনে কর্মকাণ্ডের বিধানে বিভিন্ন বেদবিহিত কর্ম আদি করা হয়। হ্যাঁ, নাই মামার চেয়ে কানা মামা ভালো। ভগবানকে একদম ভুলে যাওয়ার চেয়ে ভগবানের একটু স্মৃতি এসেছে, ভালো কথা। এই কর্মের মাধ্যমে একটু ঠাকুর মহাশয়কে ডেকে বাড়িতে, যদিও একটু বিষ্ণু পূজন হয়ে যাক, কিছু হয়ে যাক, এটা প্রাথমিক স্তরের কথা। একদম আমরা ভুলে আছি যারা, ভগবানকে একদম জানি না। সেখানে বলা হচ্ছে यं ब्रह्म वेदांत वेदो वदन्ति परे प्रधानं पुरुषं तथा अन्ये विश्व उद्गते कारणमीश्वरं वा तस्मै नमो विघ्न विनाशाय। সেই বিঘ্ন বিনাশায় পরম বিষ্ণু, তার যেই সূর্য দেবতাগণ সবসময় তার চরণ স্মরণ করছেন, তার স্মরণের মাধ্যমে সর্বকার্যেষু মাধবম, মাধবের স্মরণের মাধ্যমে এই জীবন নির্বাহ করো। কখনো যদি দেখুন, আমরা যদি পাপ কর্ম থেকে বিরত না হই, তবে আমরা পুণ্যবান হতে পারবো না। যদি পুণ্যবান না হই, তাহলে কিন্তু আমরা সুকৃতি কর্ম করতে পারবো না। যদি সুকৃতি কর্ম আমরা না করি, তাহলে আমরা ভক্তি লাভ করতে পারবো না। যদি ভক্তি লাভ না হয়,
তাহলে কিন্তু আমরা ভগবত সেবা লাভ করতে পারবো না। এই প্রাথমিক স্তরে কিন্তু আমাদের ওই কর্ম উন্মুখী সুকৃতি, তার পূর্বে যে এই যে স্তরে আছি সেই স্তরে একটু পুণ্যবান, এই জন্য বলেছেন পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ। এই যে আগামীকাল একাদশী ব্রত, একাদশীতে মহাপ্রভু কি করেন? পুণ্যবন্ত শ্রীবাস তার অঙ্গনে শুভারম্ভ করেন সংকীর্তনে। আগে পুণ্যবান হতে হবে, পাপ কর্ম থেকে মানে দূরের সরে। তো ভগবান বলছেন ঠিক আছে, বেদবিহিত কর্ম আদি কিছু সংসারে কর্মকাণ্ডের মধ্যে কর্মকে বহুমানন করে কর্মবন্ধনে আবদ্ধ, তো কিছু এইরকম কাজ করে এর মধ্যে মাধ্যমেও ধীরে ধীরে পুণ্যবান হবে, ধীরে ধীরে সুকৃতি লাভ হবে, সৎসঙ্গ লাভ হবে, ভক্তি লাভ হবে, ভগবানের প্রেমময়ী সেবা স্তরে স্তরে, কিন্তু সময় নেবে। কিংবা যদি ওই কর্মের সাথে যদি আমাদের যদি পাপ লিপ্ত থাকে তাহলে কিন্তু ওই আবার হাবুডুবু খেতে হবে। তো এই প্রকার জগৎ এর জীবের জন্য ভগবান এই বিধান দিয়েছেন, যারা জড়বদ্ধ জীব। গুরু বৈষ্ণবের কৃপার বলে যারা ভগবত সান্নিধ্য লাভ করেছেন, ভক্ত সান্নিধ্য লাভ করেছেন, তাদের জন্য ভগবান বিধান দিয়েছেন কি এই লীলা স্মরো আর গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা প্রেমধন পাবে কৃষ্ণ ধাম। তারপরে বলেছেন যে প্রাতে ভক্ত জন সঙ্গে রঙ্গে, রাধা কৃষ্ণের এই লীলাগুলো স্মরণ করো প্রাতে ভক্ত জন সঙ্গে রঙ্গে। আমরা তো বিস্মৃত হয়ে গেছি, ভগবানকে ভুলে আছি। এই জন্য ভগবান বলছেন যে ওই আমার লীলাগুলো স্মরণ করো। আমাকে তো ভুলে আছো, তো আমাকে স্মরণ করো। ভগবানকে স্মরণ কি করে করব? কি ভগবান সামনে দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, বাস এর মধ্যে সীমাবদ্ধ। যারা যোগী, যারা কর্মী, তারা এই প্রকার ভগবানকে দর্শন করেন। সামনে দাঁড়িয়ে আছেন নারায়ণ পরমাত্মা, আমি বসে আছি, বাস এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ভক্ত এই রূপ দর্শন করেন না। ভক্ত কিভাবে দর্শন করেন? ভক্ত দর্শন করেন তোমার নাম, তোমার রূপ, তোমার গুণ, তোমার লীলা, এইসবের সাথে আমি বিনিময় করি, ভাব বিনিময় করি। তোমার নামের সাথে আমি ভাব বিনিময় করব, তোমার রূপের সাথে আমি ভাব বিনিময় করব, তোমার গুণের সাথে আমি ভাব বিনিময় করব, তোমার লীলার সাথে আমি ভাব বিনিময় করব, তোমার ধামের সাথে আমি ভাব বিনিময় করব, তোমার পরিকরের সাথে আমি ভাব বিনিময় করব। মানে এই নয় কি তুমি সীমাবদ্ধ এক স্থানে দাঁড়িয়ে আছো, আমি বসে আছি, বাস ধ্যান করে আছি, তুমি সামনে দাঁড়িয়েছো না। এটা তো ধ্যানের প্রাথমিক অবস্থা। কিন্তু ধ্যানের গভীর অবস্থাটা কি? কি গোবিন্দ কখন কি কি লীলা করছেন। লীলা মানে ক্রিয়াকলাপ, তার জীবনে, তার দৈনন্দিন জীবনের যেই আচরণ, সেটা কি, সেটাকে স্মরণ করা, তপস্যার মাধ্যমে সেটাকে দর্শন করা। তপস্যা মানে হরিনাম। তো এই প্রকার ভগবানকে আমাদের মনে আনতে হবে। কোনো ব্যক্তি আমরা দেখি তিনি একজন বড় পদাধিকারী, যখনই আমি সেই দপ্তরে যাই ওনাকে দেখি সিংহাসনে কিংবা চেয়ারে বসে আছেন, এর মধ্যে সীমাবদ্ধ, তাই নয়? অন্যান্য সমাজের লোকের জন্য এর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ওনার পরিবারের জন্য ইনি কেমন? গৃহে আসছেন, কখনো কাউকে বাবা বলে ডাকছেন, মা বলে ডাকছেন, ভাই বলে ডাকছেন, বোন বলে ডাকছেন, খেতে বসছেন একসাথে, খাওয়ার আদান প্রদান করছেন, ভাবের আদান প্রদান করছেন, কথা আদান প্রদান করছেন, হাসি খুশি আদান প্রদান করছেন। এটা হলো প্রেম। তো এই প্রকার প্রেম ভক্তির মাধ্যমে তাকে স্মরণ করা। বলো হরে কৃষ্ণ।
কৃষ্ণকে প্রেম ভক্তির মাধ্যমে স্মরণ করা। প্রেম ভক্তির মাধ্যমে স্মরণ করতে গেলে আমাদের মনে করতে হবে কৃষ্ণকে প্রেম করেছেন কে, কৃষ্ণকে ভালোবেসেছেন কে, তারা কিভাবে ওনার সাথে প্রেম ভক্তি বিনিময় করেছেন, ওইটাকে আমার স্মরণ করা। এটাই হলো নিত্যলীলা স্মরণ, এটাই হলো রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা স্মরণ। অষ্টপ্রহর, অষ্টপ্রহরে একদিন, অষ্টপ্রহরে 24 ঘন্টা। তো এই অষ্টপ্রহর গোবিন্দ লীলা করছেন প্রতিদিন। আরেকটা বৈশিষ্ট্য কি কৃষ্ণ লীলাতে? আরেকটা বৈশিষ্ট্য হলো খুব চমৎকার ব্যাপার। এই ব্যাপারগুলো নেই, যেহেতু কৃষ্ণ সর্বেশ্বর, যেহেতু তিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যেহেতু তিনি মূল তত্ত্ব, এই জন্য আপনি কৃষ্ণের সাথে যে কোনো ভাব বিনিময় করতে পারেন। বলো হরে কৃষ্ণ। যে কোনো ভাব, যে কোনো ভাব মানে এখানে 5 প্রকার ভাবের কথা বলছেন। ভাব রস, 5 প্রকার ভাব কি কি? 5 প্রকার: শান্ত, দাস্য, সখ, বাৎসল্য, মধুর। এই 5 প্রকার ভাব। এই জন্য ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, ইয়ো যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বাত্মা অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। হে পার্থ, যেই যে আমাকে যেভাবে ভজন করে আমিও তাকে সেভাবেই ভজি। কবিরাজ গোস্বামী পাদ চরিতামৃতে বলেছেন, যেই যে ভাবে মোরে ভজে মই ভাবি তাকে তারে তৈছে। এরকম পায়ার রয়েছে, মানে যেভাবে আমার সাথে ভাব বিনিময় করবে আমিও তার সাথে সেজন্য প্রস্তুত আছি। এটা কে বলেছেন? এটা কে বলেছেন? এই কথা কে বলেছেন? ননী প্রভু এই কথাটা কে বলেছেন? যে যেভাবে আমার ভজনা করবে আমিও তাকে সেভাবে ভজি। এটা কে বলেছেন? কৃষ্ণ বলেছেন। নারায়ণ তো বলে নাই, ব্রহ্মা তো বলে নাই, শিব ঠাকুর বলে নাই, ইন্দ্র বলে নাই, কোনো দেবী দেবতা বলে নাই, দুর্গা মাও বলে নাই, কালী দেবীও বলে নাই, এরা কেউ বলে নাই। কে বলেছেন? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। যেহেতু তিনি সমর্থ, বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি বুদ্ধিমান নাহি ভজে অন্য। যেহেতু তিনি সমর্থ, তিনি বদান্য, এমন কৃষ্ণকে ছেড়ে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা আর কারই বা ভজনা করবেন? সেই জন্য কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। সনাতন ধর্মাবলম্বী আমরা যারা রয়েছি, আমাদের মূল ধর্মগ্রন্থ কি? মূল গ্রন্থ গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। গীতার নায়ক গায়ক কে? গীতার গায়ক নায়ক কে? ভগবান শ্রীকৃষ্ণ। গীতাতে কৃষ্ণকে কি বলে সম্বোধন করছেন? হ্যাঁ, বাসুদেব বলছেন কিংবা শ্রী ভগবান উবাচ। ভগবান মানে কি? সর্বশক্তিমান। ভগবানে সর্বশক্তিমান। হ্যাঁ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র শক্তি, সমগ্র জ্ঞান, সমগ্র সৌন্দর্য, সমগ্র বৈরাগ্য যার মধ্যে রয়েছে তিনি ভগবান। সম্পূর্ণরূপে ষড়ৈশ্বর্যপূর্ণ, যে যার গোলক নিত্যধাম, তিনি হলেন ভগবান। ভগবান মানে সর্বশক্তিমান, এর সমানও কেহ নেই, এর আগেও কেহ নেই। ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এনার মতো, এনার সমানও কেহ নেই, এনার থেকে আর বড় কেহ নেই। ইনি অনাদিরাদি গোবিন্দ। তো যেহেতু তিনি সর্বেশ্বর, এই যে মহর্ষি বেদব্যাস যত পুরাণ লিখেছেন, সকল পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ কোনটা? শ্রীমদ্ ভাগবত। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ।
আর এই ভাগবতে কি বর্ণনা দিচ্ছেন? এতে চ অংশকলা কৃষ্ণ, এতে চ অংশকলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃণয়ন্তি যুগে যুগে। একমাত্র এখানে পূর্ণ তত্ত্ব হলেন কৃষ্ণ। তাহলে সম্পূর্ণ বেদ বেদান্ত কিংবা উপনিষদ পুরাণের থেকে শ্রেষ্ঠ যে ভাগবতকে নির্ণয় করেছেন প্রতিপাদ্য বিষয়, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত, এই ভাগবতে জবাব দিয়ে দিচ্ছেন কৃষ্ণস্য ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর। তাহলে এই পরমেশ্বর ভগবান বলছেন যে অর্জুন, যারা যেভাবে আমাকে ভজনা করে আমিও তাদেরকে সেভাবেই ভজি, এটাই আমার স্বভাব। তো ভাব মানে 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি ভাব। এইবার কৃষ্ণ পরমেশ্বরী ভগবান লীলা পুরুষোত্তম কৃষ্ণই তিনি এই প্রকার ভাব বিনিময় করেন। 5 প্রকার ভক্তগণের সাথেই তিনি যেই ভাব বিনিময় করেন, লীলা বিলাস করেন, এটাই অষ্টজাম লীলা, অষ্টপ্রহর লীলা। বলে রাধা গোবিন্দ দেব কি জয়। অষ্টপ্রহর লীলা, 5 ভাবের ভক্তগণের সাথে তিনি লীলা বিলাস করছেন। ওই যে যারা যেভাবে আমাকে ভজনা করে, শান্তভাবে, শান্তভাবে কারা ভজনা করছেন? মুনি ঋষিগণ, যোগীগণ এবং বৃক্ষ, গুল্মলতা, স্থাবর জঙ্গম, পর্বত, নদী, এরা শান্তভাবে ভগবানের ভজনা করছেন। কিংবা কোনো সিদ্ধ মহাত্মা, তারা তপস্যা করে ভগবানের নিকট আশীর্বাদ চেয়েছেন যে যেন তোমার ধামেতে আমরা বৃক্ষ হয়ে থাকি, গুল্মলতা হয়ে থাকি। আমাদের উন্নত জন্মটা বড় কথা নয়, তোমার সান্নিধ্য লাভ করাটাই হলো বড় কথা। ভগবান, আমরা উন্নত একটা প্রজন্ম লাভ করি, উন্নত একটা জনি লাভ করি, এটা আমাদের কাছে কিছু নয়। ভক্ত চাইছেন, বলছেন পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়ে। আমি পশু হই, পাখি হই, এতে আমার কোনো নিজ কর্ম গুণদোষে যেই যেই জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। এই হলো বৈষ্ণবীয় দর্শন। হে নাথ, আমি আমার গুণ এবং কর্ম দোষেতে আমি যেই যে জন্মই লাভ করি না কেন, জন্মে জন্মে যেন তোমার নাম গুণগান কীর্তন করতে পারি, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, তোমার যেন নাম গুণগান কীর্তন করতে পারি। ভক্ত এই প্রকার প্রার্থনা করেন। ভগবানের তপস্যা করে তারা ব্রজেতে বৃক্ষ হয়ে আসেন, গুল্মলতা হয়ে আসেন, তারপর নদী হয়ে আসেন, ঝর্ণা হয়ে আসেন, নালা, ছোট নালা এসে নদীতে বিলীন হয়, পর্বত হয়ে আসেন, গুল্মলতা হয়ে আসেন। এই প্রকার তারা সকলে ঋষি, তপস্বী, তপস্যা করে তারা এই দেহ লাভ করেছে। পূর্বে আমরা পূজ্যপাদ মহারাজ থেকে শ্রবণ করেছি দামোদর লীলায় যে ভগবানের ব্যবহৃত যা কিছু বস্তু সকলেই চিন্ময়। কেন? তারা তপস্যা করে আসেন ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার জন্য। চাই যে পীতাম্বর বলুন, ভগবানের ধুতি বলুন, মালা, অলঙ্কার, মুকুট, মুরলী, চরণের পাদুকা, নুপুর, কিংবা এই যে ভগবানের ভোজ্য বস্তু যে দুগ্ধ, প্রত্যেক বস্তু তপস্যা করে এসেছেন তারা ভগবানের সেবা করবেন বলে। বলছেন নন্দ ভবনের যে 84 খাম্বা রয়েছে, 84টি স্তম্ভ,
বলছেন এরাও তপস্বী, ঋষি মুনি, তারাও নন্দ ভবনে এসে স্তম্ভরূপে বিরাজিত কিংবা স্তম্ভের মধ্যে সমাহিত। কারণ শ্রী গোকুল কে নন্দ ভবনে মে নাচে শ্রী গোপাল, আঙ্গিনাতে যখন ঠুমকে ঠুমকে নৃত্য করেন গোপাল, তো তারা ওই স্তম্ভ রূপে দর্শন করতে থাকেন। এই প্রকার তো ভগবান শান্তরসের ভক্তগণকেও কৃপা করেন। এই যে অষ্টপ্রহর লীলা, অষ্টজামের মধ্যে এই সকলকে কৃপা করছেন। কি করে কৃপা করছেন? নন্দ ভবনের সম্মুখে সিংহদ্বারে সেখানে একটি বিরাট বৃক্ষ ছায়া রয়েছে। বহু ব্রজবাসীগণ এসেই সেখানে তারা অবস্থান করেন, সিংহদ্বারের সম্মুখে একটু বসেন, বিশ্রাম করেন। সেই বৃক্ষ মুনি ঋষি তপস্বী, সে এসেছেন নন্দভবনের সম্মুখে বৃক্ষরূপে। যখনই গোপাল বাইরে সেই আঙ্গিনায় এসে যখন ধুলায় লোটপোট খেয়ে খেলা করেন বৃক্ষের ছায়ার তলে, তখন বৃক্ষ বলে আমার জন্ম সফল হয়ে গেছে। কোথায়? তার চরণ ছায়া পেয়ে আজ আমি তাকে ছায়া প্রদান করছি, গোবিন্দকে। আমি তার চরণ ছায়া পেয়ে তাকে ছায়া প্রদান করছি, আমার কত সৌভাগ্য। এই প্রকার প্রার্থনা করছেন যে আমার জীবন সফল হয়ে গেল। ভগবান যখন প্রথম জামেতে কি আছে? তিনি শায়িত থাকেন, রাধা মাধব নিকুঞ্জ বনেতে শয়ন করেন। আজ কেন গো নিধু বনে রাধা কানু একাশনে, এক পালঙ্কে শুয়ে নিদ্রা যায়। সুখসারী তারা দেখছেন যে রাধা মাধব নিদ্রা যাচ্ছেন। সূর্য উদিত প্রায় কিংবা অরুণোদয় হচ্ছে, লাল আভা দেখা যাচ্ছে পূর্ব আকাশে। তখন চিন্তা করলেন সুখ এবং সারিকা দুটি পাখি, এরা শান্তরসের ভক্ত। শান্ত হলেও তাদের সেই মাধুর্য রসেরও একটু তারা আনন্দ উপভোগ করেন মাঝে মাঝে, যার জন্য সুখ সবসময় কৃষ্ণের বড়াই করেন, সারি সবসময় রাধারানীর প্রশংসা করেন। এরা কেহ নহে মন্দ, এরা কেহ মন্দ নয়, উভয়েরই গুণ রয়েছে। নিকুঞ্জবনে রাধা গোবিন্দ যোগনিদ্রায় নিদ্রিত, কিন্তু এইখান থেকেই মহাপ্রভুর যে অবতারের যে চরম পরম কারণ প্রকাশ হয়েছে। রাধা গোবিন্দ যোগনিদ্রায় নিদ্রিত, এমন সময় রাধারানী তিনি স্বপ্নে দেখলেন যোগনিদ্রায়। স্বপ্ন যোগে কি দেখেছেন? কি আমার যে পরমেশ্বর প্রাণনাথ, তিনি সন্ন্যাস ব্রত অবলম্বন করে গৌরবর্ণ রূপ ধারণ করে হাতে দণ্ড কমণ্ডল নিয়ে নদিয়ায় গিয়ে নবদ্বীপ ধামেতে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কেঁদে কেঁদে নয়ন জলে ভূ ভেসে তিনি বিহার করছেন, ভ্রমণ করছেন। প্রিয়াজু এই লীলা দর্শন করতে করতে চোখের জলে ভেসে উঠেছেন, যোগনিদ্রায় বিভোর। কিন্তু গোবিন্দও সেটা দেখতে পেলেন। কি দেখতে পেলেন? কি আমি রাধারানীর নিকটে ঋণী আছি। তিনিও যোগনিদ্রায় স্বপ্ন যোগে দর্শন করছেন কি প্রিয়াজুর কাছে আমি ঋণী আছি। দুই হাত জোড় করে গোবিন্দ রাধারানীকে বলছেন। অবশ্য রাধারানী এর পূর্বে বলেছেন, হে নাথ
তোমার যে প্রেম এটা কেমন, তুমি যদি আমার মতো হতে, কৃষ্ণ প্রেমটা কেমন এটা তুমি বুঝতে পারতে। তোমার দর্শনে কি আনন্দ, তোমার ভজনে কি আনন্দ, তোমার বিরহে কি বিরহ সেটা তুমি বুঝতে পারতে। তখন কৃষ্ণের মনে এসেছে, হ্যাঁ তো রাধারানী যে আমার আরাধনা করে, সেই আরাধনায় যে অনুভবটা কেমন, আমাকে প্রাপ্ত করার পর যে আনন্দটা সেটা কেমন, রাধার মহিমাটাই বা কেমন। শ্রী রাধা প্রণয় মহিমা কীদৃশবা, রাধারানীর যে প্রণয় মহিমা সেটা কেমন, যোগনিদ্রায় তিনিও দেখছেন। তখন গোবিন্দ দিহাত জোড় করে রাধারানীকে বলছেন, হে প্রিয়াজু, তুমি তোমার ভাব, তোমার কান্তি আমায় ভিক্ষা দাও, আমি নদিয়াতে গিয়ে গৌর হব। আমি নদিয়ায় গিয়ে গৌর হব, ওগো নদিয়ায় গিয়ে গৌর হব, আশা পূরণ হবে নদিয়ায়। প্রিয়াজু, তোমার যে আশা সেটা নদিয়াতে পূরণ হবে। রাধারানী বলছেন, হ্যাঁ। উভয়ই স্বপ্ন যোগে স্বপ্ন দেখছেন। প্রিয়াজু বলছেন, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বেড়াইব আমি। তো কানাই কি বললেন, হ্যাঁ প্রিয়াজু, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব, অন্তরেতে রব আমি, বাহিরেতে রবে তুমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। উভয়ের মনের ইচ্ছা ব্যক্ত করছেন। এই যে স্বপ্ন জগতে উভয়ের বার্তালাপ হচ্ছে, তখন কি হলো, ওই বার্তালাপ হতে হতে অনেক সময় চলে গেছে। এটা দাপরের শেষ দিকে একটি সংকেত করেছেন। তখন বলেছেন যে, প্রিয়া দেখো, দাপর যুগ শেষ হয়ে এসছে, কলিযুগের শুরু। রাধা কৃষ্ণ তারপর অন্তর্ধান হয়ে গেলেন। কিন্তু ওই দাপর যুগে যে দিব্য লীলা করছে নিকুঞ্জ বনেতে, রাধা গোবিন্দ ওই স্বপ্নযোগ যখন দর্শন করছেন, তখন সুখ এবং শারী এরা ডালিতে বসে কলরব করছেন। কলরব মানে তারা সুখ শারীকে বলছেন, দেখো আজ তো সূর্য উদিত প্রায়, রাধা মাধব কেন যাচ্ছেন না? তখন বলছে, হ্যাঁ নিশ্চিত রূপে কেন যাচ্ছে না সেটা তো আমরা জানি না, তবে এখানে সুখ শারীর মধ্যে অনেক বার্তালাপ হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় সেটাকে সংক্ষিপ্ত সংকেত আকারে দিয়ে গেছেন, কারণ সময়ের ব্যাপার আছে, অনেক সময় লাগে এগুলোকে স্মরণ করতে, সেজন্য শুধু সংক্ষিপ্ত আকারে আমরা স্মরণ করি। তারা করছেন গুরু পরম্পরা, তারা বিস্তার রূপে তারা লীলা আস্বাদন করছেন, ডুবে আছেন। আমরা তো মূঢ় লোক, জড়বদ্ধ জীব, আমাদের জন্য আর কি। তখন রাধা মাধব এর এই অবস্থা দেখে সুখ বলছেন যে, দেখো আমি যে আমার কানুকে জাগাবো, তুমি তার আগে তোমার রাইকে জাগাও। কেন, রাই জাগলেই তবে তো কানু জাগবে, কৃষ্ণ জাগবে। ঠিক আছে, তাই হোক। এখন কি করে জাগাবো? দেখুন, নীতিশাস্ত্রে একটা কথা আছে, কোনো ব্যক্তিকে ভোজনে, ভজনে, শয়নে, মিলনে কখনো
বিরক্ত করতে নেই। কেউ ভোজন করছে, যেন ভোজনটা সুন্দরভাবে করতে পারে, করতে দাও। ভজন করছে, ইষ্টদেবের ধ্যান করছে, স্মরণ করছে, ওই অবস্থায় তাকে বিরক্ত করবে না। শয়নে গভীর নিদ্রায় আছেন, কখনো তাকে বিরক্ত করবে না। মিলনে প্রিয়তম প্রিয়তমার সাথে দেখা হলো, প্রাণ খুলে কথা বলছে, ওই সময় গিয়ে বিরক্ত করতে নেই। যে কোনো ব্যক্তি, মাতা পিতা হতে পারে, ভাই বোন হতে পারে, কিংবা কোনো প্রিয়া প্রিয়তম হতে পারে, কোনো বন্ধু হতে পারে। এই চারটি অবস্থায় সুখ সারি চিন্তা করলেন কি করা যায়, কি করে জাগাবো। অবশ্য এর পূর্বে বৃন্দাদেবী এসেছেন। বৃন্দাদেবী, তিনি বৃন্দাদেবী কিন্তু ভগবানের 24 ঘন্টা লীলাতে উপস্থিত, এবং এই লীলাগুলোকে পরিচালনা করেন বৃন্দাদেবী। সেই জন্য দেখিয়া অরুণ উদয় বৃন্দাদেবী ব্যস্ত হয়, কুঞ্জে নানা রব করাইল। কিংবা বৃন্দা পরিচর্যা পাইয়া প্রেষ্ঠালি গণেরে লইয়া, রাধা কৃষ্ণ রাসাদিক লীলা। বৃন্দাদেবী সবকিছু প্রস্তুত করে, তারপর বললো হ্যাঁ এবার সব প্রস্তুত আছে, এবার লীলা শুরু হোক। তারপরে লীলা শুরু হয়। বৃন্দাদেবীর আদেশ না পেয়ে হয় না। বৃন্দাদেবী লীলাটাকে রচনা করবেন, পরিচালনা করবেন। বৃন্দা পরিচর্যা, তিনি পরিচর্যা করবেন। তো ওই যে প্রাতকালেতে নিশান্তে যেই লীলাটা হয়, সেখানে বৃন্দাদেবী চিন্তা করলেন যে আমি কি করে প্রভুকে সরাসরি ডাকবো, আমি কি করে প্রভুকে সরাসরি বলবো হে কিশোরীজু, হ্যাঁ আপনি উঠুন, হে কানাই আপনি উঠুন, হে গোবিন্দ আপনি উঠুন, এভাবে কি করে বলবো। পূজ্য ব্যক্তি শয়ন করছেন। তখন বৃন্দাদেবী কি বললেন, ডালের মধ্যে সুখ সারি রয়েছে, বলছে হে রে সুখ, হে সারি, তোমরা কলরব শুরু করো। কি কলরব? কৃষ্ণ কীর্তন, রাধা গোবিন্দের কীর্তন শুরু করো, তাদের গুণগান কীর্তন। কেন ভগবান বলেছেন মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবানের একটা নিদ্রায় ঘুম আসে, আরেক নিদ্রায় ঘুম ভাঙে। হ্যাঁ, মঙ্গল গীত যখন গাওয়া হয় উৎকলেতে, তখন ওই জগন্নাথ দেব শয়নের পূর্বে মঙ্গল গীত হয়, তিনি শয়ন করেন। তারপরে আবার উত্থানের পূর্বে গীত হয়। ব্রজেতেও রাধারমণেতে কিংবা বাঙ্কে বিহারীতে দেখবেন ওই শয়নের পূর্বে আরতি হয়, শয়ন আরতি। একদম কোনো প্রদীপ, একটা শুধু তেলের প্রদীপ থাকবে, অন্ধকার স্নিগ্ধ আলো, সেখানে আরতি হচ্ছে। ধীরে ধীরে আরতি হতে হতে পর্দা বন্ধ। সেখানে খুব সুন্দর তারা ভাব বিনিময় করেন গোবিন্দের সম্মুখে, যে হে নাথ আমি দেখতে পাচ্ছি তোমার চোখ মিটমিট করে আসছে, এখনই তোমার নিদ্রা এসে যাবে, তুমি প্রাণ ভরে মনের সুখে নিদ্রা যাও। এই প্রকার প্রার্থনা। বৃন্দাবন আমাদের বড় মঠে, আমাদের মঠে মঙ্গল আরতির পূর্বে আমি একবার দেখে কত আনন্দ লাগলো। মঙ্গল আরতির পূর্বে অনেক ব্রজ মায়েরা আসেন, ব্রজবাসী গৃহিণীরা, মায়েরা এসে কি করেন, মন্দিরের সামনে ঠাকুরকে অনেক কিছু বলে মঙ্গল আরতির আগে, আনন্দ করে। কি বলে? অনেক কিছু বলে। হ্যাঁ, এত দেরি কেন হচ্ছে তোমার উঠতে, হ্যাঁ তুমি কি করো আমরা জানি। ওদের ভাবটা এরকম, প্রেম। কেন তুমি দেরিতে ঘুমাও, কত জায়গায় যাও ছলিয়া, কত লীলা করো, যার জন্য তোমার নিদ্রা অধিক, যার জন্য তোমার উঠতে দেরি হচ্ছে। আমরা এসে বসে আছি, তুমি কোথাকার এত মহান, আমাদেরকে অপেক্ষায় রেখে তুমি ঘুমাচ্ছ। আমাদেরও তো ঘুম আছে, আমরা ঘুম ত্যাগ দিয়ে এসেছি। এটা প্রেম, অনুরাগে। আমাদের মতো প্রাথমিক স্তরের ব্যক্তি এটা বুঝবেন না, হয়তোবা বুঝবো না। তো এই প্রকার বৃন্দা দেবী তিনি কি করলেন, সুখ সারিকে বললেন তোমরা কলরব করো। এবং ওই কক্ষকটিকে নামনি যে বানরী, হ্যাঁ বানরীও চিৎকার শুরু করলেন। বানর আছে না বৃন্দাবনে, তারাও তো পশু জাতি জনি হলেও তারা তপস্বী,
তারা বানর রূপে এসেছে, বানরী রূপে এসেছে ব্রজেতে। এরা শান্তরসের ভক্ত, সুখসারী শান্তরসের ভক্ত, বৃক্ষ আদি শান্তরসের ভক্ত। বৃন্দাদেবী তখন বৃক্ষরাজিকে একটু নাড়া দিতে লাগলেন, তখন বৃক্ষের মধ্যে যে পাখিগুলো কলরব শুরু করলেন। কি কৃষ্ণ কীর্তন! সুখ বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। ওই বৃক্ষের ডালের মধ্যে বলা বলি শুরু করছে, জানো আমার কৃষ্ণ গিরিরাজ ধারণ করেছে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেনে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান। সারি বলে সত্য বটে, বলে রাধার নামে, নইলে মিছাই শুধু গান। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সারি বলে আমার রাধার চরণ পাবে, বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এই প্রকার শুরু হয়েছে। সুখ বলে আমার কৃষ্ণ জগতের আলো, সুখ বলে আমার কৃষ্ণ জগতের আলো, জগতের কালো। সারি বলে আমার রাধার রূপে জগৎ আলো, নইলে আধার কালো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এই প্রকার সুখ সারি এই যে কথোপকথন শুরু হয়েছে। গুণগান, রাধা মাধবের গুণগান হচ্ছে। তো ভগবান কি শুয়ে থাকবেন? তখন ধীরে ধীরে ভগবান কি করছেন, একটু চক্ষু মিলন করে এই দিক থেকে সেদিকে একটু ফিরে ঘুমাচ্ছেন। তো সুখ সারি দেখে বুঝতে পারছেন না, ধীরে ধীরে